আমি আর একটু বিস্তারিত দিয়ে দিই। আউটডোর কেস আছে 10,739, ইনডোর কেস 6,748 এবং ব্রড ডেড যাদেরকে মৃত অবস্থায় হসপিটালে আনা হয়েছিল তাদের সংখ্যা মেডিকেলি ভেরিফাইড 439 এবং টোটাল ডেথ হচ্ছে 617। এর মধ্যে ডিসেবিলিটি যারা অঙ্গহানি হয়েছেন, সম্পূর্ণরূপে পা বা হাত হারিয়েছেন, তাদের সংখ্যা 201 এখন পর্যন্ত সরকারি হিসাব মতে। তবে এখানে আমাদের কিছু বলার আছে। প্রথম কথা হচ্ছে, এখানে অনেক নিখোঁজ মানুষ আছেন, তাদের নিখোঁজদের জন্য আমরা একটা আলাদা ডেটাবেস প্রস্তুত করছি, এটি আশা করি আজকে বা কালকের মধ্যে লাইভ হবে। দ্বিতীয়ত, সরকারি এর আগের যে গুন্ডা, ছাত্রলীগের গুন্ডা পান্ডারা, যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা জোর করে হসপিটাল থেকে আহত নিহতদেরকে বের করা হয়েছে, ডেটাবেস নষ্ট করা হয়েছে, তথ্য গায়েব করে দেওয়া হয়েছে। এই বিষয়ে শুধু তারাই জড়িত ছিলেন না, স্বয়ং দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে ডাক্তার, হসপিটালের ডিরেক্টররা পর্যন্ত জড়িত ছিলেন। তাদের অভিযোগ আমাদের কাছে আছে, আমরা এগুলো সরকারের কাছে দিচ্ছি, তদন্ত সাপেক্ষে আমরা তাদের সরকার ব্যবস্থা নেবে, আমরা সেই বিষয়ে আমরা আমাদের দাবি দেওয়া জানাবো। আর একটি বিষয় বলতে চাই, যাদের হচ্ছে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই যে কেসগুলো যারা আমাদের এই অফিসিয়াল লিস্টে আসছে না, তাদেরকে আমরা কিভাবে ইনক্লুড করব, এ বিষয়ে আমরা দুইটা সরকারিভাবে একটা ব্যবস্থাপনা করেছি। সেটি হচ্ছে, প্রত্যেকটি উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে 3 ধাপে তথ্য নেওয়া হবে এবং ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ প্রতিটি উপজেলায় কিন্তু একজন ইউএসএফপিও আছেন, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তার কাছে কি আপনি তথ্য দিতে পারবেন যে আমার অমুক শহীদ হয়েছেন বা আমার পরিবারের অমুক আহত হয়েছিলেন, কিন্তু ভয়ে আমরা হসপিটালে যেতে পারিনি, গিয়েছি কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে, অন্য নাম দেওয়া হয়েছে, ফেক মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, আপনারা তথ্যগুলো দিতে পারবেন, তারা ভেরিফিকেশন করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা একটি সেন্ট্রাল ডেটাবেস আমাদের পক্ষ থেকেও করব। এছাড়া বিভিন্ন এনজিওর যে তথ্য আমরা কালেক্ট করেছি, সেগুলো আমরা হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের কাছে দিচ্ছি এবং সেগুলো তারা ইনক্লুড করছেন। এখনও সেটি অফিসিয়াল লিস্টে যুক্ত করা হয়নি। 3 নম্বর বিষয়টা হচ্ছে, অঙ্গহানি যাদের হয়েছে তাদের বিষয়ে স্পেশাল কেয়ার প্রয়োজন, যাদের রিহ্যাবিলিটেশন প্রয়োজন, সেই বিষয়ে সরকার এখন পর্যন্ত কি ব্যবস্থাপনা গ্রহণ করেছে। অঙ্গহানির ব্যাপারটি আমরা মন্ত্রণালয়ে নূরজাহান আপার সঙ্গে এবং বিভিন্ন এনজিও এবং ওষুধ শিল্প সমিতির সাথে বৈঠক করে যে বিষয়টি আমরা একটি ডিসিশনে এসেছি, সেটি হচ্ছে, যাদের প্রস্থেটিক্স দরকার, যাদের বিভিন্ন লিম্বস প্রয়োজন, তাদেরকে বিভিন্ন এনজিও এবং বিদেশি সংস্থাগুলো একদম উন্নত মানের, মানে অতি আধুনিক যেই প্রস্থেটিক্স আছে সেগুলো তারা প্রোভাইড করতে চেয়েছেন এবং আমরা একটি চুক্তির মাধ্যমে এগুলো ফাইনালাইজ করার একটি প্রক্রিয়ার মধ্যে আছি। বাংলাদেশের ব্র্যাককে উল্লেখ করতে হচ্ছে, তারা আগ্রহ জানিয়েছেন, জার্মানি থেকে তারা প্রস্থেটিক্স আনবেন। চায়নার একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে দেখা করেছেন, আলোচনা করেছেন, তারা বলেছেন যে তারা প্রস্থেটিক্স দিবেন আধুনিক, যে এবং আমরা চাচ্ছি শুধু দেওয়ার মধ্যে যেন শেষটা না হয়ে যায়। আমরা চাই যে, কারণ এদের এটা দীর্ঘ সময়, লম্বা সময় পর্যন্ত কিন্তু তাদের হচ্ছে এই মেইনটেনেন্সের প্রয়োজন হবে, চেঞ্জ করার প্রয়োজন হবে। তো একটি চুক্তির মাধ্যমে যে তারা 5 বছর কিংবা 10 বছর তাদেরকে সার্ভিসটি দিয়ে যাবেন, যাতে তারা একটি পূর্ণ, এবং এরপর তাদের যে রিহ্যাবিলিটেশন প্রয়োজন, যারা চক্ষু হারিয়েছেন, তাদেরকে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তাদের পুনর্বাসনের কথা আমরা বলেছি। চক্ষু এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কেসগুলো, যা আমাদেরকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আপনার চিকিৎসা করা কঠিন মনে হচ্ছে, তাদের মধ্যে দুইটা। একটা হচ্ছে যাদের চোখে গুলি আছে, চোখ হারাচ্ছেন, হয়তো মানে খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আরেকটি হচ্ছে যারা অর্থোপেডিক্সের, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক উন্নত চিকিৎসা ছাড়া যারা হচ্ছে অঙ্গহানি হয়ে যাবেন, হাঁটতে পারবেন না, হাত পা হারাবেন, তাদেরকে আমরা বিদেশে রেফার করার একটি বিষয়, এই বিষয়টিতেও আমাদেরকে সাহায্য করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং বিশেষ করে সাজেদা ফাউন্ডেশন, রেনাটা ফার্মাসিউটিক্যালস, তারা এই বিষয়টি আমাদেরকে হেল্প করছেন। আমরা এখন এই মুহূর্তে 7টি এমন কেস নিয়ে কাজ করছি, যাদেরকে আমরা বাইরে পাঠানোর, সিঙ্গাপুর এবং হচ্ছে থাইল্যান্ড, ব্যাংককে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি অতি দ্রুত। আরেকটি বিষয় আমরা বলতে চাই, সেটি হচ্ছে, সারা দেশে হসপিটালগুলোতে সমন্বয়ক পরিচয় দিয়ে ডাক্তারদের সাথে যে অরাজকতা করা হয়েছে, লিস্ট করা, এই সকল বিষয় আমরা আগেও বলেছি, আবারও বলছি, আমাদের এই স্বাস্থ্য উপকমিটির পক্ষ থেকে দেশব্যাপী একটি ভলান্টিয়ার কমিটি প্রণয়ন করা হয়েছে। কিছুটা ভেরিফিকেশনের জন্য আমরা সময় নিচ্ছি, কারণ যাকে তাকে আমরা এই দায়িত্ব দিতে পারি না। এই লিস্টটি, আমাদের যে অনগোয়িং লিস্ট, সেটি মন্ত্রণালয়ের কাছে আছে। এটি ফাইনালাইজ হলে মন্ত্রণালয়ের প্রত্যেকটা উপজেলায় পাঠিয়ে দেবে, প্রত্যেকটা সদর হাসপাতালে পাঠিয়ে দেবে। এই মানুষগুলো হচ্ছে তাদের তথ্য নিবে, বিশেষ করে যাদের তথ্য আসেনি, আমি আগেও বললাম, মিসিং যে তথ্যগুলো, সেই তথ্যগুলো এন্ট্রি করার ক্ষেত্রে তারা হেল্প করবে এবং দেশবাসীর কাছে আমাদের আবেদন থাকবে, তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ আমরা পাবলিক করব।
তাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রত্যেকটি উপজেলায় যে মানুষগুলো আছেন যে তারা যে কোনো তথ্য তাদের কাছে দিতে চান, আহত বা নিহত, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আরেকটি বিষয় সর্বশেষ জানাইতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবে আমাদের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমরা জানি 71-এ যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য আমরা বিভিন্ন মেমোরিয়াল তৈরি করেছি, স্মৃতিসৌধ বানিয়েছি, শহীদ মিনার বানিয়েছি। কিন্তু এই যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়ে গেল, তাদের জন্য আমরা আমাদের এই স্বাস্থ্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানিয়েছি, তাদের জন্য তাদেরকে তো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবেই ভেরিফিকেশনের পর, তাছাড়াও তাদের জন্য আমরা মেমোরিয়াল তৈরি করার আবেদন জানিয়েছি। এবং সেই বিষয়টিতেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই ব্যবস্থাপনা নেওয়া হবে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আচ্ছা, তাহলে আপনাদের